সারা দেশে চিরুনি অভিযান চলতেছে আইন শৃঙ্খলা বাহিনীর। প্রিয় আমার ভাই, এতদিন যেমনে চলছে এতদিন অনেক নিষেধ করছি, শোনেন নাই। কিন্তু এখন যদি না শোনেন ভাই, আপনি কঠিন থেকে কঠিন বিপদে পড়বেন। শুধু আপনার ফোনে যদি এই জুয়ার অ্যাপস থাকে এই কারণে, তাহলে নিজে যদি এখনই সতর্ক না হন তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন ভাই। অনেকে হয়ে গেছে অলরেডি অনেকের অস্তিত্বও নাই। বাসা ছাইরা এখন ঢাকা শহরে যায় রাস্তায় রাস্তায় ঘোরে অসংখ্য মানুষ ভাই। আমি এই যে আমাদের চেষ্টা প্রতিনিয়ত চলতেছে, এত চেষ্টা চালাচ্ছি এই অনলাইন জুয়া যেন বন্ধ করা যায়। আমরা কিন্তু সেই সফলতার কাঙ্ক্ষিত আমরা লক্ষ্যের দিকে প্রায় 80% চলে গেছি। আমাদের প্রিন্স ফরাত এবং প্রিন্স ফরাত 0.2 এই দুইটি ইউটিউব চ্যানেলে প্রায় 4 শতাধিক এই অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলা হয়েছে। 4 শতাধিক ভিডিওতে। প্রশাসনের এখন মাথা গরম, তারা চিরুনি অভিযান চালাইতেছে। জুয়ার এজেন্ট এবং যারা খেলে সবাইকে ধরবে। আলহামদুলিল্লাহ, প্রশাসনকে আমাদের প্রিন্স ফরাত কমিউনিটি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে তাদের এই কাজ যেন অব্যাহত থাকে, আমাদের বাংলাদেশের যুব সমাজকে যেন তারা সেভ করে। প্রিয় আমার ভাই, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। ভিডিওটি ওপেন করেছেন, সেই সাথে কিছু শিখবেন, সেই সাথে আপনার মধ্যে কিছু পরিবর্তন আসবে। আর যারা আমার কথা শোনার পরেও পরিবর্তন আসে না, তারাও দেখবেন। হয়তো বা কোন ভিডিওর মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যায় বলা তো যায় না। আমি আমার দিক থেকে চেষ্টা চালাচ্ছি ভাই। আমার অনেক কষ্ট লাগে মাঝে মাঝে। গতকালকে একজনে লিখছিল যে ভাই, মানে এক স্টুডেন্ট কয় ভাই আমার 50,000 টাকা শেষ, সব টাকাই মানুষের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে হাওলাত করে আনার টাকা। এটা দুঃখ লাগে ভাই। এখন এই টাকা ও তো হারছে, এই টাকা ওর পরিশোধ করতে হবে। এখন একজন স্টুডেন্ট মানুষ হঠাৎ করে 50,000 টাকা পায় কই কোন? বিষয়টা বুঝতে পারছেন? আবার আমিও যে তারে দিমু, আমি বা পামু কই? আমাদের হেল্পলাইনে তো অসংখ্য মানুষ কথা বলে, সবাই এসে টাকা চায়। ম্যাক্সিমাম বলে ভাই কিছু টাকা দেন চলি, এই অবস্থা। এখন আমি তো মানুষের বুদ্ধি এবং পরামর্শ দিতে পারি ভাই। আমার তো আর এই 100 কোটি টাকা নাই যে সেখান থেকে দিব। যদি থাকতো তাহলে ওরকম মন মানসিকতা যদি আল্লাহ আমার মধ্যে দিত তাহলে দিতে পারতাম। এখন টাকা থাকা এক জিনিস, দেওয়া এক জিনিস। আর কিছুই নাই, মন আছে, এটা আর এক জিনিস। প্রিয় আমার ভাই, আমি যদি আপনাকে ভালোই না বাসতাম, আমি যদি আপনাকে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী মনেই না করতাম, তাহলে আপনি জুয়া খেলে ধ্বংস হলে আমার কিছু আসতে যেত না। এ হচ্ছে প্রথম থিংস। আপনাকে আমি বন্ধু মনে করি, এই জন্য আমি কখনোই বলি না হ্যালো ভিউয়ার্স, হ্যালো দর্শক। এই কথা আমি কখনো আমার চ্যানেলে, কখনো কোনো ভিডিওতে এই শব্দ উচ্চারণ করছি? আপনাকে আমি অডিয়েন্স বলছি, দর্শক বলছি, কোনো ভিডিওতে আপনি পাবেন না। আমি সব ভিডিওতে বলি তুমি আমার বন্ধু, তুমি আমার শুভাকাঙ্ক্ষী। তুমি ক্ষতির মধ্যে আছো, তুমি অন্ধকার পথে আছো, ওই অন্ধকার পথ থেকে তোমাকে আলোর পথে আনার দায়িত্ব আমার। বাইরে বৃষ্টি হয়, একটু পরপর ঝুপঝাপ করে নামে। তো 2 বার চেষ্টা করছি ভিডিও শ্যুট নেওয়ার জন্য, 2 বার ব্যর্থ হয়েছি। আজকে শুক্রবার, জুমার পরে এক কমিউনিটি সেন্টারে দাওয়াত আছে, সেখানে যাইতে হবে। এই জন্য ভিডিওটি আগে করতেছি। আমাদের শ্যুট আগে হয়, এডিটিংয়ের পরে তোমরা ভিডিওগুলো দেখতে পাও। প্রিয় আমার ভাই, তুমি এখন তোমার ফোন থেকে সমস্ত অ্যাপ ডিলিট করে দাও ভাই। তোমার ফোন থেকে সমস্ত অ্যাপস, জুয়ার অ্যাপস, ক্ষতিকর বিপজ্জনক যত অ্যাপস আছে এখনই ডিলিট করে দাও, আনইনস্টল করে দাও। তা না হলে তোমাকে কিন্তু প্রশাসন যদি কোনো অন্য কারণও ধরে, তাইলেও নতুন যে আইন 2025 সালের মে মাসের আইন অনুযায়ী তুমি 2 বছরের জেল অথবা 1 কোটি টাকা জরিমানা সর্বোচ্চ করতে পারে, অথবা উভয় দণ্ডই হতে পারে। মানে জেলও হইতে পারে, জরিমানা হইতে পারে। খুব সাবধান ভাই, তোমারে ধরলে তো তুমি 1 লাখ টাকা দিতেও পারবা না, জরিমানা হয়ে যাবে 1 কোটি টাকা। বাংলাদেশের সিস্টেম অন্যরকম। তো ভাই, এই যে তারা সিস্টেম করছে, সাধুবাদ জানাই। তোমারে সতর্ক করার জন্যই, তোমাকে এখান থেকে ফিরানোর জন্যই তাদের এই উদ্যোগ। এটা আমরা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে চিরুনি অভিযানের মাধ্যমে প্রায় 1 শতাধিক, 1 শতাধিক জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন পেপার পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালগুলো খুলেই দেখতে পারবা যে বিভিন্ন জায়গা থেকে। ওই গত 3-4 দিন আগে আমরা দেখাইছি নীলফামারী থেকে বেশ কয়েকজনকে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।
সাবধান যারা জুয়ার এজেন্ট আছেন ভাই, কী লাভ বলেন? সাধারণ মানুষের টাকা এইভাবে নিয়ে কী লাভ? কোনো লাভ নেই। এ থেকে অন্য ভালো ব্যবসা বাণিজ্য করেন, মানুষের সাহায্য সহযোগিতা করেন, অনেক ভালো ভাই। আর যারা প্লেয়ার আছেন ভাই, এখন আসেন আপনাদের ট্রিটমেন্ট, আসক্তির ট্রিটমেন্ট, যে অনলাইন ক্যাসিনো অ্যাডিকশন ট্রিটমেন্ট, যে আপনার এখন কি চিকিৎসা হবে? যার জিব্রা নষ্ট হয়ে গেছে, ঘা হয়ে গেছে, তার কাছে কোনো খাওয়ার স্বাদ লাগে না। কি লাগে না? স্বাদ লাগে না। জ্বর হইলেও খাবার খাইতে ইচ্ছা করে না, মুখ লাগে তিতা, জিব্বা তিতা লাগে। আপনি যেই খাবার দিবেন মুখে, সেই খাবার আপনার কাছে তিতা লাগবে। এর কারণ কি? আপনার জিব্বায় সমস্যা হয়ে গেছে। তো ভাই, যারা জুয়া খেলেন, এদের অন্তরের মধ্যে একটা আসক্তির নেশা ঢুকে গেছে। এই আসক্তির নেশা যদি ওখান থেকে কাটাইতে হয়, সময় লাগবে। সবচেয়ে উত্তম ওষুধ কি? উত্তম ওষুধ, আপনি স্মার্টফোন চালান বন্ধ করে দেন কিছুদিনের জন্য। গতকালকে আমাদের টিকটকে, আমাদের এখন বর্তমানে আমাদের ভিডিওর ছোট ছোট ক্লিপগুলো টিকটকে পাওয়া যায়। তো সেই টিকটকে বেশ প্রায় 450-র মতন আসছে মেসেজ। রিপ্লাই দেওয়া সম্ভব বলেন? একদিনেই খালি গতকালকেই আসছে 450 মেসেজ। তো সেখানে বেশ কয়েকজন দেখলাম মহিলা, মেয়ে, তারা মেসেজ দিছে যে ভাইয়া আমার হাজব্যান্ড এই জুয়ায় আসক্ত, বা স্যার আমার হাজব্যান্ড আসক্ত, তাকে এখান থেকে কিভাবে বের করা যায়? সে কোনো ভিডিও দেখে না, কিন্তু আমাকে বলে খেলি না, কিন্তু বাইরে যায় সে ঠিকই খেলে। আবার অনেকে বলতেছে যে আমার হাজব্যান্ড এখন বাটন ফোন ইউজ করে, এখন ভালো আছে। তো ভাই, আপনাকে অবশ্যই এই স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে, তাইলে আপনি সেফ। স্মার্টফোন থেকে যদি আপনি দূরে থাকেন, আপনি সেফ। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগে আপনার ঠিকমতো ঘুম হইতো, স্মার্টফোনে আপনার ঘুমাইতে দেয় না, রাত 2টা বাজে যায়, আপনি বলেন যা ঘুম আসে না, তাই একটু ফেসবুকিং করি, তাই একটু ইউটিউবিং করি, তাই একটু টিকটকিং করি। এরকম করতে করতে কি আপনার ঘুম হয় না, সারাদিন ফোনের দিকে এভাবে তাকায় চাপতে থাকেন, চোখের ক্ষতি হয়, ব্রেন সোল হয়ে যায়। ভাই, তোমাকে আমি যে বুদ্ধি দেবো ভাই, এগুলা জেনুইন বুদ্ধি, পরামর্শ। তুমি জুয়ে আসক্ত কোনোভাবেই ছাড়তে পারতেছো না, তোমার জন্য এই ট্রিটমেন্ট। তুমি স্মার্টফোন দূরে রাখো, কিছুদিনের জন্য স্মার্টফোন সরায় রাখো। মোবাইল ব্যাংকিংয়ে কোনো টাকা রাখিও না। তোমার যে মোবাইল ব্যাংকিং রয়েছে, সেই মোবাইল ব্যাংকিংয়ে কোনো টাকা রাখিও না আপাতত। ওখানে লেনদেন দরকার নাই। তুমি যদি মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করো, সে তথ্য যদি প্রশাসন পায়, তুমি গ্রেপ্তার হয়ে যাইবা। তখন তোমার ফ্যামিলিও তোমার পছন্দ করবে না, এমনিই তো করে না। তোমার ফ্যামিলি এমনিই তো তোমারে দেখতে পারে না, তারপরেও যদি তোমার ফোনের মধ্যে অ্যাপস পায়, তুমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর তাদের হাতে গ্রেপ্তার হও, তোমাকে সমাজের মানুষ তোমার দিকে থুতু ছড়বে। এই জন্য ভাই, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমার বন্ধু। আজকের পর থেকে এই ভিডিওতে কমেন্টস করতে থাকো। কি কমেন্টস? একটাই কমেন্টস হবে, একটাই ডায়লগ হবে, প্রিন্স ভাই জুয়াকে বিদায় দিলাম, প্রিন্স ভাই জুয়াকে বিদায় দিলাম, প্রিন্স ভাই এই তারিখ সহ লেখা গেলাম। এই কমেন্টস স্মৃতি হয়ে থাকবে, এই কমেন্টস স্মৃতি হয়ে থাকবে। আজকের পর নো গেমলিং। কি? আজকের পর নো গেমলিং, সে নো টু গেমলিং। জুয়াকে না বলো, জুয়াকে না বলো, জুয়াকে না বলো। এই আসক্তি থেকে ফিরে আসো, তোমার জীবন সফল। তুমি যদি এই আসক্তি থেকে ফিরে আসতে পারো, তোমার জীবন সফল, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নিয়া আমার কথা শুনিও না। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যে নিজের উপরে জুলুম করেছো, যে তুমি জুয়া খেলে অনেক টাকা লস করেছো, আল্লাহর কাছে প্রার্থনা করো, তুমি ক্ষমা পায়া যাইবা, তোমার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তুমি হালাল পাবে, তোমার রিজিক আসবে। তুমি বেশি বেশি জিকির করো, নামাজ পড়ো, ধর্মের কাজ করো। তোমার চলার জন্য, বেঁচে থাকার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য যা প্রয়োজন দিবেন আল্লাহ। এটা আল্লাহর তোমাকে পাঠাইছে এই দুনিয়ায়, সেই জন্য। তোমার জুয়া খেলার জন্য পাঠায় নাই ভাই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাধ্যমে যে জুয়া খেলা শিখছো, আজকের পর থেকে আর এই জুয়া খেলবা না, এই প্রতিশ্রুতি দিয়েই আমাদের কমেন্টস করে যাবা।
আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমাদের ভিডিও শেয়ার করলে সওয়াব হয়, গান বাজনা ছবি সিনেমা ওগুলো শেয়ার করলে হয় গুনাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে সে জুয়া ছাড়বেই, এতে কোনো সন্দেহ নাই। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।